নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে আরও একটি ব্লগ শেয়ার করার জন্য। তো আজকের ব্লগটি কি নিয়ে তোমরা তার কিছু হাইলাইটস এখানেই দেখে নিতে পারো। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি হাবড়া শহরেরই খুব জাগ্রত একটি কালী মন্দির। হাবড়া শহরের খুবই কাছে কুলপুকুরে অবস্থিত, এবং তোমরা এখানে কিভাবে আসবে সেই সমস্ত তথ্যই রয়েছে এই ভিডিওতে। এখানে আসবার জন্য তোমাদের হাবড়াগামী যে কোনো ট্রেনে উঠতে হবে শিয়ালদহ থেকে, অথবা হাবড়াগামী যে কোনো বাসে এসে তোমাদের হাবড়া স্টেশন রোডের কাছাকাছি জায়গায় নামতে হবে। তো হাবড়া স্টেশন স্টপেজে তোমাদের নেমে তার খুব কাছ থেকেই তোমরা পেয়ে যাবে গাইঘাটাগামী অটো। গাইঘাটাগামী অটোতে উঠে তোমাদের কুলপুকুর স্টপেজে নামতে হবে। যশোর রোডের লাগোয়া এই কুলপুকুর মন্দিরটি খুবই জাগ্রত এবং ইতিহাস প্রসিদ্ধ মন্দির। এই মন্দিরটিতে প্রত্যহ পূজা হয়। নিত্য পূজার সময় হলো দুপুর 12টা এবং সন্ধ্যা 7টা। আর প্রত্যেক অমাবস্যা তিথিতে বিশেষ পূজার আয়োজন করা হয়ে থাকে এখানে। স্থানীয় মানুষদের সাথে কথা বলে জানতে পারলাম যে ফাল্গুন মাসের শেষ যে শনিবারটা থাকে, সেই শনিবারেই এখানে প্রত্যেক বছরই বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। চলো আমরা এখন মায়ের দর্শন করে নিই। কুলপুকুর মন্দিরের এই মা খুবই জাগ্রত। শোনা যায় যে এই মা কাউকেই খালি হাতে ফেরান না। যে যার মনস্কামনা নিয়ে এখানে পুজো দিতে আসেন, তাকে আরও একবার এখানে আসতেই হয়, কারণ তার যে মনস্কামনা মা পূরণ করেন। বার্ষিক পূজা যখন অনুষ্ঠিত হয়, অর্থাৎ ফাল্গুন মাসের শেষ শনিবারে, সেই সময় মাকে খুব ধুমধাম সহকারে বাজি ও বাজনা সহ এবং এবং পুলিশের কড়া প্রহরায় মাকে এখানে আনা হয় এবং মায়ের পূজা হয়। সেই সময় এখানে লাগোয়া যে মাঠটি রয়েছে, সেই মাঠটিতে একটি মেলা অনুষ্ঠিত হয়। কুলপুকুরের এই বার্ষিক উৎসব ছাড়াও আরও একটি সময়ে এখানে মেলা বসে, এবং সেটি হলো 25শে বৈশাখে। 25শে বৈশাখের সময় এখানে এক সপ্তাহ ব্যাপী চলে থাকে। কুলপুকুর মন্দিরে এসে মায়ের দর্শন করে মনটা যেন আমাদের ভরে গেল। এবং এখানে পুজো দেওয়ার নিয়মাবলী হলো 12টার মধ্যে আপনার জমা দিতে হবে, এবং আপনি চাইলে এখানে নামও লিখে দিতে পারেন। তারপর এখানে প্রায় 1:30-2 অবধি মায়ের পূজা চলে। অনেকেই এখানে পাঠা বলির মানতও করে যান। কুলপুকুর মায়ের এই পুজো 69 বছরের পুরনো পুজো, এবং এটি পূর্ববঙ্গ থেকেই প্রচলিত পুজো। পূর্ববঙ্গের সেই প্রচলিত পুজোই এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। এবং এখানে স্থানীয় মানুষদের সাথে কথা বলে জানা গেল এই মন্দিরের পাশেই রয়েছে একটি বটগাছ। সেই বটগাছের ছবিও তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। এই মনে করা হয় এই বটগাছেই মায়ের অবস্থান, এবং মা এখানে সবসময় ঘুরে বেড়ান। মা আমাদের সবসময় দেখছেন। মাকে যদি কেউ প্রাণ ভরে প্রার্থনা জানান, তাহলে মা তার ইচ্ছা পূরণ করেন। মন্দিরের পাশেই রয়েছে সুবিশাল একটি পুকুর। সেই পুকুরের নামই হলো কুলপুকুর। মন্দিরের কিন্তু রয়েছে বহু ইতিহাস। সুপ্রাচীন এই মন্দিরে মা জাগ্রত, এবং এই মন্দিরে এমনকি শোনা যায় যে রাতের বেলায় এখানে মা বৃদ্ধার বেশে অথবা ছোট্ট বাচ্চার বেশেও কিন্তু দেখা দিয়ে থাকেন। এখানে মা কিন্তু সকলের পরীক্ষাও নিতে আসেন অনেক সময়। মা এখানে খুবই জাগ্রত, এবং সেই জন্য দূর দূরান্ত থেকে মানুষেরা এসে এখানে মায়ের কাছে প্রার্থনা জানান। শোনা যায় যে মা এখানে সকলেই প্রার্থনা শোনেন। মায়ের মন্দিরের পাশেই রয়েছে ভোলা বাবার অবস্থান। বার্ষিক পূজার সময় মাকে সারা রাত ব্যাপী পূজা করা হয়ে থাকে। সন্ধ্যার মধ্যেই মা এখানে প্রবেশ করেন, এবং পূজা শুরু হয় রাত 11টার সময় এবং শেষ হয় ভোর 5টার সময়। বার্ষিক পূজার অর্থাৎ ফাল্গুন মাসে যে পূজাটি অনুষ্ঠিত হয়, সেই পূজার এক সপ্তাহ আগে মাকে লাগোয়াই কুলপুকুরে বিসর্জন দেওয়া হয়ে থাকে। তারপর এক সপ্তাহ পরে নতুন কাঠামো এনে মায়ের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে পূজা করা হয়ে থাকে। ভোলে বাবার মন্দিরের পাশেই রয়েছে মনসা দেবীর মন্দির। এখানেও মনসা পূজা অনুষ্ঠিত হয়।
পুকুরটি হলো বিখ্যাত কুল পুকুর এবং এই পুকুরের পাশেই রয়েছে একটি কুল গাছ। সেই কুল গাছ থেকেই এটির নাম হলো কুল পুকুর। সুবিশাল এই মন্দির চত্বরে বার্ষিক উৎসবের সময় পা ফেলা দায় হয়ে ওঠে এবং এই মন্দিরের মাকে অন্নভোগ ছাড়া যে কোনো ভোগ আপনি নিবেদন করতে পারেন, মা সকল ভোগই গ্রহণ করেন। এটি হলো মায়ের পাশেই যে মহাদেবের মন্দির রয়েছে সেই মহাদেবের বিগ্রহ। দুপুর 12:30টার সময় এখানে পুজো শুরু হয়। পুরোহিত এসে এখানে পূজা করেন। 12টার সময় এই মন্দিরে মহাদেবের পূজা এবং মা মনসার এখানে পূজা হয়। তারপর মায়ের পূজায় পুরোহিত প্রবেশ করেন। তো আমরাও মাকে এখানে পূজা দিলাম। পূজা দিয়ে নিজেদের মনস্কামনা জানালাম। দেখলাম এখানে ভালোই ভক্ত সমাগম হয়েছে আজকে রবিবারের দিনেও। শোনা যায় কুলপুকুরের এই মা যখন পূর্ববঙ্গে ছিলেন তখন তিনি মানুষকে ডেকে নিজের পছন্দ মতো ভোগ চেয়ে খেতেন। তো বন্ধুরা, এই ধরনের বিভিন্ন তথ্য যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেটি ক্লিক করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। পরিশেষে বলে রাখি যে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। মন্দিরের পাশেই রয়েছে মোমবাতি এবং ধূপ জ্বালাবার ব্যবস্থা। আপনারা চাইলেই এখানে মাকে আরতি করে মোমবাতি এবং ধূপ এখানে দিতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।